শুক্রবার মহিলা সংরক্ষণ বিল নিয়ে লোকসভায় বড় ধাক্কা খেয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সংসদে বিল পাশ করাতে ব্যর্থ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসন বৃদ্ধি সংক্রান্ত 131তম সংবিধান সংশোধনী বিল লোকসভায় ভোটাভুটি পাশ করাতে পারেনি সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল 2029 সালের নির্বাচন থেকে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত করা হবে। তবে বিশেষ অধিবেশন ডেকে দুদিন ধরে আলোচনা ও অনুরোধের পরও বিরোধীদের সমর্থন আদায় করতে পারেনি মোদী সরকার। 2/3 সমর্থন না মেলায় মহিলা সংরক্ষণ বিল পাশ হয়নি লোকসভায়। এই ঘটনায় বিরোধী শিবিরকে দোষলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্র বলছে, মন্ত্রিসভায় বিরোধী শিবিরকে কার্যত নারী বিদ্বেষী বলে তোপ দেখে মোদী বলেন, বিরোধীরা ভুল করলো, এর ফল ভুগতে হবে। শুক্রবার লোকসভায় ভোটাভুটিতে দেখা গিয়েছে বিলের পক্ষে 298টি ভোট পড়ে এবং বিপক্ষে 230টি। মোট 528 জন সাংসদ ভোট দিয়েছিলেন। বিধানসভা সংশোধনী বিল পাশ করাতে প্রয়োজন ছিল 326টি ভোটের, যা জোগাড় করতে ব্যর্থ হয় কেন্দ্র। ভোটাভুটিতে বিলটি পাশ করাতে না পারায় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিলটি নিয়ে আর না এগোনোর কথা জানিয়েছেন। তারপর এই বিলগুলি প্রত্যাহার করে নেওয়া হয়। সূত্র বলছে, বিলটি সংসদে পাশ না হওয়ায় শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে বিরোধীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রধানমন্ত্রী। জানান, বিরোধীরা ভুল করলো, এর ফল ওদের ভোগ করতে হবে। দেশের মহিলাদের কাছে জবাবদিহি করতে হবে ওদের। শুধু তাই নয়, বিরোধীদের এই কার্যকলাপকে নারী বিরোধী পদক্ষেপ বলে তোপ দেখে মোদী বলেন, দেশের মহিলাদের আশায় জল ঢেলেছে ওরা। ওদের এই অপকর্ম দেশের প্রতিটি গ্রামে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যাতে দেশ এদের স্বরূপ জানতে পারে। 3 দিনের বিশেষ অধিবেশনে 3টি বিল পাশ করাতে উঠে পড়ে লেগেছিল মোদী সরকার, যার প্রথমটি ছিল লোকসভা ও বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ, দ্বিতীয়টি ছিল লোকসভার আসন পুনর্বিন্যাস বিল এবং তৃতীয়টি ছিল কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। তবে বিরোধীদের অভিযোগ ছিল, মহিলা সংরক্ষণের মোড়কে ভারতের ভোট মানচিত্র বদলে দেওয়ার চেষ্টা করছে মোদী সরকার। বিলটির বিরোধিতায় একজোট হয় বিরোধী শিবির। শেষ পর্যন্ত পাশ করানো যায়নি বিলটি। 2023 সালে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল পাশ করানো হয়েছিল সংসদে। বিলে উল্লেখ ছিল, মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। সেখানে আরও বলা হয়েছিল, জনগণনার পরে আসন পুনর্বিন্যাস করা হবে, তারপর ওই আসনে 33% আসন সংরক্ষিত রাখা হবে মহিলাদের জন্য। কিন্তু এখন কেন্দ্র আর জনগণনার অপেক্ষা করছে না। মোদী সরকারের লক্ষ্য ছিল 2011 সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা। সেই পুনর্বিন্যাসের ভিত্তিতেই মহিলাদের জন্য আসন সংরক্ষিত করা। পাশাপাশি বিরোধীদের অভিযোগ, মহিলা সংরক্ষণের আড়ালে লোকসভার আসন পুনর্বিন্যাস করতে চাইছে সরকার। সেটারই বিরোধিতায় একজোট হয় ইন্ডিয়া শিবির। শুধু তাই নয়, 2023 সালে যে বিল পাশ হয়েছিল তা অবিলম্বে লাগু করার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিতে চলেছে বিরোধী শিবির। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।